বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি হায়ার সেকেন্ডারি স্কুলে দ্বিতীয়বার ফের চুরি। প্রথম চুরির রহস্য উদ্ঘাটন হতে না হতেই ফের শুক্রবার গভীর রাতে বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি স্কুলের ক্যাশ সেকশন অফিস রুম, ভাইস প্রিন্সিপাল রুম এবং প্রিন্সিপাল রুমের সর্বমোট 4টি রুমের তালা ভেঙে রুমের মধ্যে ঢুকে আলমিরার তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরের দল। মাত্র কয়েক মাস পূর্বে চুরি হয়েছিল এই বিদ্যালয়ে। ফের দ্বিতীয়বার আবার রহস্যজনক চুরিকাণ্ডে চিন্তিত বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সজল দেববর্মা সহ গোটা এলাকার মানুষ। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সহ ছুটে আসছে বিদ্যালয়ে শনিবার দুপুরে, জানিয়েছেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল। দেখুন বিস্তারিত নিউজ অন ত্রিপুরা। গতকালকে 3 তারিখ অক্টোবর রাত্রে আমরা খবর পেয়েছি নাইগেটের কাছ থেকে, প্রায় তখন বাজে 8:30। তখন নাইগেট আসার পরে ডিউটিতে দেখেছে কয়েকটা রুমে খোলা। এরপরে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে, দেখেছে। আমরা এই অবস্থা পেয়েছি, 4টে রুমে দরজা খোলা, তালা ভাঙিয়া আলমিরাও খোলা, এই কয়েকটা আলমিরা খোলা। এমনি মিসিংয়ে এখন অবধি আমরা পুলিশ আসেনি, আমরা দেখিনি কি লস হয়েছে, কীভাবে খবরটা পাইনি। আমরা তো বুঝতে পারছি না। শুধু বিষমগঞ্জ না, কয়েকদিন আগে আমাদের ডিস্ট্রিক্টে জম্পুজলাতে আইএস অফিসে টাকাতে চুরি হয়েছে। আমাদের গতকালকে ঘটনা হয়েছে আবার না, সব ব্যাংকে টাকা পয়সা রাখিনি স্কুলে। সিসিটিভি ইউনিটে নিয়ে গেল। এখন অবধি পুরোটা সার্চ করিনি, পুলিশ তো আসেনি। একটা খোলা দেখেছি, বাইরে করে রয়েছে। পুলিশ আসলে বোঝা যাবে। এখনো আসেনি পুলিশ, প্রিন্সিপাল ছুটিতে আছে সজল দেববর্মা। তো কি করে বলবো, আমরা বুঝতে পারছি না কেন বারবার স্কুলে টার্গেট করে। বিভিন্ন স্কুলে, ডিস্ট্রিক্টে, সারা রাজ্যে বিভিন্ন স্কুলে খবরটা শুনেছি। আমাদের এই নাইগেট আছে, তার আগেই এই সন্ধ্যাবেলাতে মনে হচ্ছে 7টা থেকে 8টার মধ্যেই ঘটনাটা হয়েছে। নাইগেট আসার পরেই ঘটনাটা জানতে পেরেছি আমরা।